ওয়েলকাম টু মাই মেডিকেল এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব থাইরয়েড নিয়ে, অর্থাৎ থাইরয়েড কীভাবে ক্যালিব্রেশন করতে হবে এবং একটা থাইরয়েডের প্যাকেটের মধ্যে একটা কিটের মধ্যে কী কী থাকে সে সমস্ত পরিচয় করাবো এবং সেটি কীভাবে ক্যালিব্রেশন করা হয় সে সম্বন্ধে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব এবং কীভাবে প্যারামিটারগুলো সেট করতে হয় সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে যেন ভুলো না। চলো তাহলে এটা দেখছো, এটা আমাদের একটা থাইরয়েডের কিট রয়েছে। এই কিটটার মধ্যে আমরা ওপেন করে দেখব এর মধ্যে কী কী থাকে এবং এই কিটের যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো থাকে তাদের সম্বন্ধে পরিচিত হব এবং এগুলোকে আমরা ক্যালিব্রেশন কীভাবে করতে হয় সেটা এই ভিডিওতে দেখাবো। তাহলে চলো আমরা এটা ওপেন করে নিই। আমরা কিটটা ওপেন করে নিয়েছি। কিটটা ওপেন করার পরে একটা প্লেট আছে, এটাকে বলা হয় মাইক্রোটাইটার প্লেট বলা হয় এটিকে। এবং এটির মধ্যে যে এই ঘরগুলো দেখতে পাচ্ছ এটিতে তোমার 96টি রয়েছে, মানে একসাথে তোমার 96টি টেস্ট একবারে রান করা সম্ভব। আর কী কী রয়েছে, আর একটা রয়েছে তোমার টিএমবি রয়েছে, অর্থাৎ টেট্রামেথিলিন ব্লু রয়েছে একটা, তারপর রয়েছে তোমার একটা ওয়াশ বাফার রয়েছে এবং একটা এনজাইম কনজুগেট রয়েছে এবং একটা স্টপ সলিউশন রয়েছে। এবং আর কি কি রয়েছে, তারপরে রয়েছে ক্যালিব্রেটর রয়েছে, অর্থাৎ এখানে টোটাল দেখতে পাচ্ছ তোমরা টোটাল মাত্র 60টা ক্যালিব্রেটর রয়েছে এবং এগুলোতে কীভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটি আমরা ভিডিওতে দেখাবো। প্রথমে যেহেতু এখানে 60টি রয়েছে তাই আমরা এখানে যাব, প্রথমে মেশিনে যাব। মেশিনটা আমরা অন করে নিচ্ছি। আমরা মেশিনে চলে এসেছি, এলাইজা রিডারে চলে এসেছি এবং এবার কীভাবে প্যারামিটার সেট করতে হয় সেটা দেখাবো তোমাদেরকে। তারপরে আমাদের এলাইজা রিডার অন হয়ে গিয়েছে। প্রথমে আমরা প্রোগ্রামে যাব। প্রোগ্রামে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অলরেডি প্যারামিটার আমি সেট করে রেখেছি, তাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে যে কোম্পানির থাইরয়েড প্রোগ্রামে তোমাদের যদি অন্য এলাইজা রিডার হয় সেখানে লিখবে, না লেখার কোনো দরকার নেই। এখানে ফার্স্ট ওয়েভলেন্থ 450 এবং সেকেন্ড ওয়েভলেন্থ 630। এখানে আমরা কার্ভ সিলেক্ট করা বাদ দিয়ে এখানে আরও অপশন রয়েছে, কিন্তু আমরা 4 প্যারামিটার লজিস্টিক সিলেক্ট করেছি এই কারণেই। এখানে কার্ভ সিলেক্ট করলেও হবে, কারণ আমাদের যে লিটারেচার রয়েছে কিটের মধ্যে সেখানে অলরেডি আমাদেরকে এখানে বলেই দেওয়া আছে যে সাজেস্ট করেছে, এখানে দেখে নাও, সেই জন্য সাজেস্ট করেছে 4 প্যারামিটার স্ট্যান্ডার্ড কার্ভ ক্যালকুলেটেড স্যাম্পল ভ্যালু। অর্থাৎ যেহেতু আমাদেরকে এটা সাজেস্ট করে দিয়েছে সেই জন্য আমরা এখানে কার্ভটা সিলেক্ট করে নিই। এবং তারপরে কী করেছি, এখানে যেহেতু 60টা তোমাদের স্ট্যান্ডার্ড রয়েছে তাই এখানে 60টা সিলেক্ট করেছি। যদি অনেক ক্ষেত্রে 6টা থাকে তো সেক্ষেত্রে 6টা তোমরা সিলেক্ট করবে। এবং এখানে ইউনিটটা যেটা থাকে, ইউনিটটা তোমরা কোথায় পেয়ে যাবে, ইউনিটটা প্রথম যে ফার্স্ট স্ট্যান্ডার্ডটা রয়েছে দেখতে পাচ্ছ, ফার্স্ট স্ট্যান্ডার্ড, সেই ইউনিটটা এখানে তোমাদের লেখাই আছে। দেখো ইউনিটটা লেখা আছে, তো এখান থেকে এটা দেখে তোমরা এখানে পুট করে দেবে ইউনিটটা। এবং তারপরে যে 1 নম্বর রয়েছে, অর্থাৎ 1 নম্বর যে স্ট্যান্ডার্ডটা রয়েছে, এই যে 1 নম্বর মিনস এখানে এ দিয়ে এখানে হিন্টস করা হয়েছে। এই স্ট্যান্ডার্ড যেটা ভ্যালু আছে এখানে দেখো 1 নম্বরের ভ্যালু রয়েছে 0, 1 নম্বর স্ট্যান্ডার্ডের ভ্যালু রয়েছে 0, দেখতে পাচ্ছ, তাই আমরা এখানে 0 সেট করেছি। এবং সেকেন্ড যে স্ট্যান্ডার্ডটা রয়েছে অর্থাৎ বি স্ট্যান্ডার্ডের ভ্যালু রয়েছে তোমাদের এখানে দেখে নিচ্ছ 0.5 এবং 0.5 আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি। এইভাবে আমরা 60টা যে প্যারামিটার রয়েছে, 60টা প্যারামিটারের যে ভ্যালুটা রয়েছে স্ট্যান্ডার্ডের গায়ে, ক্যালিব্রেটরের গায়ে, সেই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দিয়েছি এবং এখানে নেক্সট করেছি। এবং তারপর এখানে তারপর আর কিছু দেওয়ার দরকার নেই, নেগেটিভ কোনটা পজিটিভ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, তাই এখানে ফিনিশ করে দেবে। থাইরয়েডের ক্যালিব্রেশন কীভাবে আমরা এলাইজা রিডারের মধ্যে কীভাবে প্যারামিটার সেট করে নিয়েছি। এবার আমরা কীভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটি দেখব। প্রথমত তোমরা এই প্যাকেট থেকে আমরা যেহেতু 60টি ক্যালিব্রেটর রয়েছে তাই আমরা প্রথমে 60টি এখানে ওয়েলস নিতে হবে। এগুলিকে বলা হয় ওয়েলস। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েলস, এবং এগুলি প্রত্যেকটা টেস্টের জন্য একবার করে ব্যবহার হবে এবং ইউজ অ্যান্ড থ্রো হয়ে যাবে, ফেলে দিতে হবে। যেহেতু এখানে 60টা আছে তাই আমি 60টা এখানে নিয়ে নিয়েছি। অর্থাৎ এবার 60টা আমি এখানে কোনো নাম্বারিং করছি না। তোমাদের যদি কোনো জিনিস অসুবিধা হয় তাহলে তোমরা এখানে নাম্বারিং করতে পারো, ABCD এরকমভাবে নাম্বারিং করতে পারো। আমি এখানে কোনো নাম্বারিং করছি না, আমি এটা ভাবলাম এ মানে হচ্ছে 1 নম্বর ABCD, এভাবে 60টা আমি পরপর সাজিয়ে নিলাম। এবং এর প্রথম রুলস হচ্ছে, অর্থাৎ কীভাবে করবে এবার, তাহলে করতে গেলে আমরা লিটারেচারটা দেখবো। লিটারেচার খুলে নেওয়ার পরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে অ্যাড 25 মাইক্রো ml স্ট্যান্ডার্ড অথবা স্যাম্পেল ইন দ্য মাইক্রোওয়েল, অর্থাৎ 25 মাইক্রো ml তোমরা স্যাম্পেল অথবা স্ট্যান্ডার্ড অথবা ক্যালিব্রেটর এখানে অ্যাড করতে হবে। তারপর বলেছে 50 মাইক্রো ml এনজাইম কনজুগেট অ্যাড করতে হবে এবং তারপরে সেটাকে 45 মিনিট 18 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখতে হবে এবং সেটি কোথায় রাখতে হবে, ডার্ক প্লেসের মধ্যে ইনকিউব করতে হবে এবং তারপরে এটিকে ওয়াশ করতে হবে
5 টাইমস 350 ডাইলুয়েন্ট ওয়াশ বাফার দিয়ে, এবং তারপরে এটিকে ওয়াশ করার পরে এটিকে ড্রাই করার পরে 100 মাইক্রোএমএল টিএমবি সাবস্ট্রেট দিতে হবে। তারপরে এটিকে দেওয়ার পরে আবার এটিকে ভালো করে মিক্স করে নিয়ে 20 মিনিট ইনকিউবেটর রেখে দিতে হবে, এবং তারপরে স্টপ সলিউশন দিয়ে এটিকে মিক্স করে এটাকে রান করতে হবে। তাহলে চলো আমরা ফটাফট নিই। প্রথমে দেখো যে এ নম্বর যেটা আছে, প্রথমে এটা এখানে দেবো, অর্থাৎ 1 নম্বরে দেবো, দিয়ে দেবে তোমরা বিটা দিয়ে দেবে 2 নম্বরে, সিটা দিয়ে দেবে 3 নম্বরে, ডিটা এখানে দিয়ে দেবে 4 নম্বরে। দেখছো প্রত্যেকটাতে নাম্বারিং করা আছে। ইটা দিয়ে দেবে এখানে, এবং এফটা দিয়ে দেবে এখানে, এবং জিটা দিয়ে দেবে এখানে। অর্থাৎ আমরা চলো প্রত্যেকটাতে এগুলি আমরা 25 মাইক্রোএমএল করে প্রত্যেকটা ওয়েলসতে নিয়ে নিই। অর্থাৎ আমি যেহেতু ক্যামেরাটা নিজেই করছি তাই আমি মোবাইলটা আমরা আগে নিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমরা প্রত্যেকটা ওয়েলসের মধ্যে 25 মাইক্রোএমএল করে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ 25 মাইক্রোএমএল করে নিয়ে নিয়েছি, এবং এটাকে নেওয়ার পরে আমরা এর মধ্যে কী দেবো, এর মধ্যে আমরা এনজাইম কনজুগেট দেবো। অর্থাৎ এনজাইম কনজুগেট আমরা দিয়ে দেবো এখানে 50 মাইক্রোলিটার দিয়ে দেবো এখানে, অর্থাৎ 50 মাইক্রোলিটার আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমরা দিয়ে দিই এখানে, সেই জন্য আমাদেরকে যে রিকুইরমেন্ট দরকার হচ্ছে পিপেট দরকার আছে। আমরা দুটো পিপেট নিয়ে নিয়েছি এখানে, আমরা এটা নিয়েছি 50, এটা 25-এর। তো এই যে পিপেটগুলো এর মাধ্যমে আমরা এখান থেকে তাহলে আমরা 25 মাইক্রোএমএল করে নিয়ে 50 মাইক্রোএমএল এখানে নিয়ে নেব। প্রত্যেকটা ওয়েলসের মধ্যে যেন কন্টামিনেটেড না হয়, প্রত্যেকটা ওয়েলসের মধ্যে 50 করে দিয়ে দেয়। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ওয়েলসের মধ্যে আমরা 50 মাইক্রোলিটার করে এনজাইম কনজুগেট অ্যাড করে দিয়েছি, এবং এটাকে দেওয়ার পরে খানিকটা রেখে দিয়ে এবার মিক্স করে নিচ্ছি আমি, না যাতে মিক্সটা খুব স্লোলি মিক্স করে যেন পড়ে না যায়। এবং মিক্স করার পরে এটিকে আমরা 8 থেকে 15 রুম টেম্পারেচারের মধ্যে আমরা 45 মিনিট রেখে দেবো। ডার্ক প্লেসের মধ্যে রাখতে হবে, সেই জন্য এটিকে আমরা এই যে ক্যারিটা দেখছো এর মধ্যে ভরে দিয়ে দেবো, এবং ভরে দিয়ে এটাকে আমরা 45 মিনিট, আমার 45 মিনিট হয়ে গিয়েছে, তাই আমরা এটাকে এখান থেকে বার করব। বার করার পরে এটিকে আমাদের 45 মিনিট হয়ে গেছে। অর্থাৎ 45 মিনিটে রাখার পরে আমরা এটিকে বের করে নিয়েছি, এবং বের করার পরে এর মধ্যে যে এনজাইম কনজুগেট দিয়েছিলাম আর স্যাম্পেল ক্যালিব্রেটরগুলো দিয়েছিলাম, তো সেগুলোকে আমরা এখানে ফেলে দেবো। তো ফেলে দেওয়ার পরে আমরা যে ওয়াশ ব্যাপারটা বানিয়েছি, ওয়াশ সলিউশনটা বানিয়েছি, এখান থেকে আমরা 300 মাইক্রোএমএল জল নিয়ে এগুলিকে প্রত্যেকটা ওয়েলসের মধ্যে দিয়ে দেবো। 300 করে দিয়ে দেবো। এই যে 60টি আমাদের স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন করার জন্য বসিয়েছি, তো আমি এইভাবে দিয়ে দেবে, এবং এটিকে একটু চেক করে এখানে ডিসপ্লে আবার ফেলে দেবে। এরকমভাবে 5 বার দেবে, একবার হলো, তো এরকমভাবে আরও 5 বার আমি করে নিচ্ছি। অর্থাৎ আমি একটা 5 বার করে নেওয়ার পরে এটির মধ্যে যেহেতু জল রয়েছে তাই এটিকে ড্রাই করতে হবে। ড্রাই করার জন্য এখানে আমরা এরকমভাবে এটিকে আস্তে আস্তে এগুলোর মধ্যে আমরা কী করবো, যাতে জলটা ড্রাই হয়ে যায় এবং জলটা বার হয়ে যায়। তো যতক্ষণ না জলটা বার হবে ততক্ষণ আমরা হালকা হালকা করে এরকম মারতে থাকবো, এবং এরকম করার পরে আমরা যখন দেখছি এটি পুরোপুরি ড্রাই হয়ে গেছে, এবং এর মধ্যে আমরা এবার এনজাইম টিএমবি দেবো। অর্থাৎ টিএমবি হচ্ছে টেট্রামেথিলিন ব্লু। অর্থাৎ কোনো একটা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি রয়েছে, তার সাপেক্ষে যদি থাকে সেই পেশেন্টের মধ্যে, তাহলে এর সাথে তার সাপেক্ষে একটা কালার নেবে, এবং সেই কালারের ওডিটা আমরা অবজার্ভ করে সেই পেশেন্টের থাইরয়েড আছে কিনা সেটা বুঝতে পারবো। তাহলে আমরা এবার 100 মাইক্রোএমএল করে প্রত্যেকটা ওয়েলসের মধ্যে আমরা টিএমবি দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা গায়ে আমরা 100 মাইক্রোএমএল করে আমরা টিএমবি দিয়ে দিয়েছি, এবং এটিকে আবার আমরা 20 মিনিট আবার সেই ড্রাগ প্লেসের মধ্যে রেখে দেবো। অর্থাৎ আমরা 20 মিনিট রাখার পরে আমাদের 20 মিনিট সময় হয়ে গেছে, এবং এটাকে আমরা বার করে নিয়েছি। এবং 20 মিনিট রাখার পরে এটিকে আমরা যে রিয়াকশনটা চলছে এদের মধ্যে, এই রিয়াকশনটা বন্ধ করার জন্য আমরা একটা স্টপ সলিউশন দেব। এই স্টপ সলিউশনটা দেওয়ার পরে এই যে আমাদের মধ্যে যে এদের মধ্যে যে রিয়াকশনটা চলছে এটা বন্ধ হয়ে যাবে, এবং যে বন্ধ হওয়ার পরে যে ভ্যালুটা ওডিটা দেবে সেটাই আমরা মেজার করব। অর্থাৎ চলো আমরা এখানে স্টপ দিয়ে দিই, আবার এখানে 100 করে আবার স্টপ সলিউশন দিয়ে দেবে প্রত্যেকটাতে। দেখছো এখানে কালার নিয়েছে, দেখো এটা যেহেতু এর ছিল, এর ওডি সবসময় 0ই থাকে, এবং তারপরেরটা এর থেকে একটু হালকা কালার নিয়েছে, তারপরেরটা সিটা হালকা কালার নিয়েছে, তারপর ডিটা হালকা কালার ওর থেকে একটু বেশি নিয়েছে, এবং এটা হচ্ছে এর তুলনায় এটা একটু বেশি নিয়েছে, এবং এর তুলনায় এর কালারটা বেশি নিয়েছে। অর্থাৎ মানে বুঝতে পারছো এখানে হচ্ছে ইনক্রিজিং, অর্থাৎ হালকা আস্তে 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 কার্ভটা কী হবে, ইনক্রিজিং হবে, বাড়বে। তাই আমরা দেখো স্টপ সলিউশন দিয়ে আমরা এবার প্রত্যেকটিতে কিন্তু স্টপ সলিউশন দিয়ে দিয়েছি, এবং এটিকে আমরা এবার এলাইজা লিটারের মধ্যে
ELISA রিডারের মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা এখানে টেস্টে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পরে এখানে যে মিক্সিং দেখাচ্ছে এখানে স্লোলি করে দেবো, এটা 5 সেকেন্ড করে দেবো। করে দেওয়ার পরে এখানে A2H থাকবে। A2H-এর পরে এখানে যেহেতু আমরা কোন টেস্ট রান করতে চাই সেটা দেখাবো। এখানে যেহেতু আমরা থাইরয়েড আজকে ক্যালিব্রেশন করব, থাইরয়েডের উপর ক্লিক করব এবং এখানে যে দেখতে পাচ্ছ স্যাম্পেল আছে, তারপরে ব্ল্যাঙ্ক আছে, এনসি আছে, পিসি আছে, তারপরে এখানে এসটিডি বলে একটা অপশন অর্থাৎ স্ট্যান্ডার্ড আমরা উপর আমরা ক্লিক করেছি এবং এখানে পরপর একটা 7টা দিয়ে দেবো আমরা, অর্থাৎ 7টা স্ট্যান্ডার্ড আমরা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেওয়ার পরে আমরা এবার কিন্তু স্টার্টে ক্লিক করবো। ঠিক আছে, এবার আমরা স্টার্টে ক্লিক দিয়ে দিয়েছি। এটিকে মিক্স করে নিচ্ছে। মিক্স করার পরে অর্থাৎ দেখো এর একটা প্রত্যেকটা তারা ভ্যালু দিয়েছে, অর্থাৎ আমাদের যে এইটার ক্যালিব্রেশনটা সেভ হয়ে গেছে। এবং এটা সেভ হয়েছে কিনা দেখার জন্য আমরা কী করবো, এখান থেকে বেরিয়ে যাব, প্রোগ্রাম গিয়ে থাইরয়েডের উপর ক্লিক করবো, TSH-এর উপর, স্ট্যান্ডার্ডের উপর ক্লিক করবো, কার্ভের উপর ক্লিক করবো। দেখো আমাদের সম্পূর্ণভাবে এটা ক্যালিব্রেশন হয়ে গেছে। অর্থাৎ আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করতে ভুলো না।